হ্যালো এভরিওয়ান, হাউজ ইট গোয়িং? আজকে আমরা একটা কম দামে ভালো একটা গেম প্যাড বা কন্ট্রোলারের আনবক্সিং করব, which is the Rapoo V600. নর্মালি গেম প্যাডের যে মার্কেট, ওই মার্কেটে আপনার তিনটা সেগমেন্ট রয়েছে। একটা হচ্ছে আপনার 1,000 টাকা বা 1,200 টাকার মধ্যে কম দামি হ্যাভিটের বা হচ্ছে আপনার এফোরটেক না, কম দামি মানে কি গেম প্যাডগুলো যেগুলো আপনার কাজ দেয় ঠিকই বাট কোয়ালিটি ভালো না। মানে আরেকটা আপনার সেকেন্ড সেগমেন্ট রয়েছে যেটা আপনার 2,500 টাকার মধ্যে 1,000 টাকা থেকে, ওইখানে আপনার ভালো মানের কন্ট্রোলার পাবেন বাট ব্র্যান্ডেড কিছু পাবেন না, বাট এমন ভালো কন্ট্রোলারই পাবেন যেটাতে আপনার গেম টেম ঠিক মতো খেলা যায়। আর থার্ড সেগমেন্ট আপনার PS4 বা এক্সবক্সের দামি দামি কন্ট্রোলার, যেগুলা এই যে এরকম কন্ট্রোলার পেতে পারেন। বাট যারা আপনার কম দামের মধ্যে একটা ভালো গেম প্যাড খুঁজতেছেন 2,000 টাকার মধ্যে, র্যাপো ইজ দ্য চয়েস। ওকে, আনবক্সিংয়ের শুরুতে প্যাকেটে আপনার কালার দেওয়া রয়েছে র্যাপো V600 স্পোর্টস ভাইব্রেশন গেম প্যাড। প্যাকেটের পিছনে আপনার মানে বলা হয়েছে যে হাই কম্প্যাটিবিলিটি এক্স ইনপুট ইউজ করে, যেটার অর্থ হচ্ছে আপনার সিস্টেম এটাকে একটা Xbox 360 কন্ট্রোলার হিসাবে রেকগনাইজ করবে। ওকে, আর আপনার তিনটা মোড আছে খেলার জন্য, প্লাস অ্যান্ড্রয়েডও ইউজ করা যাবে। ওকে, আমরা এবার একটা খুলে দেখি। আচ্ছা, প্যাকেটের মধ্যে আপনার একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে যেটা পুরা চাইনিজে, সো এটার কোনো কাজ নেই। এইটা হচ্ছে আপনার কন্ট্রোলারটা। আমি গুগলের যদি ছবি আপনারা দেখেন এটার সম্পর্কে, তাহলে আমি বলবো ছবিতে এটার প্লাস্টিকটাকে খুব কম দামি মনে হয়, আমারও মনে হয়েছিল। বাট এখন হাতে পাওয়ার পর আমার এটাকে অত একটা চিপ মনে হচ্ছে না। এটা দেখি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার গেম প্যাড। এই গেম প্যাডের টপে আপনার গ্লসি প্লাস্টিক দেওয়া, যেটা সুন্দর একটা লুক দেয়। সাইডে আপনার গ্রিপস দেওয়া দুইটা ফর বেটার কমফোর্ট, আর পিছনে ম্যাট ফিনিশ টাইপ একটা প্লাস্টিক দেওয়া উইথ র্যাপো ব্র্যান্ডিং। কন্ট্রোলারের কেবলটা বেশ বড় বলবো আমি। র্যাপো দেওয়া গোল্ড প্লেটেড ইউএসবি। যদি এখন কন্ট্রোলারটাকে বাটনসগুলো দেখি, এই বাটনসগুলো আমার মতে অনেক অনেক ক্লিকি আর রেসপন্সিভ ট্যাকটাইল বাটনস। স্পেশালি এই যে পিছনের এই দুইটা বাটন, এটা একটা প্রেস দিলে ভালো একটা ট্যাকটাইল ফিলিং দেয়, যেটা আমার অনেক এনজয়েবল লাগতেছে। আর এই বাটন দুটো অনেকই Xbox 360 স্টাইলের কন্ট্রোলার, তো আপনার লাইক ইউজেবিলিটি অনেক ভালো হবে। এখানে বাটনসগুলো 360 স্টাইলে দেওয়া। এখানে যেমন Xbox One-এর বাটনসগুলো এরকম, এখানে 360 বাটনসগুলো একটু নিয়ন টাইপ। আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, ওয়ানের কন্ট্রোলারে আপনার যে এই দুটা বাটন, এটার থাম্বের প্লেসমেন্টের জায়গাটা কম্পারেটিভলি ছোট, প্লাস বাটনগুলোর একটু ট্যাকটাইল ফিলিং অনেক কম। র্যাপোর কন্ট্রোলারটা দেখি, এটার থাম্ব প্লেসের জায়গাটা অনেক বড়, প্লাস বাটনগুলোর ফিলিং এটার থেকে আমার বেশি এনজয়েবল লাগতেছে। আপনাদের সম্পর্কে জানি না আমি। আর এখানে অনেকগুলো এক্সট্রা বাটন দেওয়া হচ্ছে, স্টার্ট, ব্যাক,
আর এটা আপনার ভাইব্রেশন মোডের জন্য, এটা টার্বো ইস্যুর জন্য, আর এটা আপনার এক্স, ডি আর এ মোড, তিনটা মোডের ইউজ হচ্ছে। এক্স মোডে আপনার এটা স্মার্ট কন্ট্রোলার হিসাবে ইউজ করবে, ডি মোডে গেলে আপনার এটা এক্সবক্স 360 কন্ট্রোলার হিসাবে ইউজ করবে, আর এ মোডে গিয়ে আপনি অ্যান্ড্রয়েডে খেলতে পারবেন। প্লাস এই মাঝখানের বাটনটা করা যায়, এটা দিয়ে আপনার পিসিতে এক্সবক্সের যে গেম বার ওইটা আপনি অ্যাক্টিভেট করতে পারবেন, এটা প্রেস করা যায়। আচ্ছা, তাহলে এবার আমরা এটাকে পিসিতে প্লাগ ইন করে দেখি। সো আমি আপনার কন্ট্রোলারটা পিসিতে প্লাগ ইন করেছি এখানে। এরপর ফার্স্টেই আমার পিসিতে এক্সবক্স 360 কন্ট্রোলার হিসাবে রেকগনাইজ করেছে। আমি যদি এখানে গেম বারটায় প্রেস করি, এই দেখেন আমার পিসির মধ্যে এক্সবক্স গেম বারের অপশনটা চলে আসছে উপরে। আমি পিসিতে আপনার NBA 2K20 লঞ্চ করলাম, আর কন্ট্রোলারটাকে রেকগনাইজ করে গেমের মধ্যে ইনস্ট্যান্টলি এক্সবক্সের বাটনসগুলো প্লেস হয়ে গেছে, যেখানে আগে এগুলা 1 2 3 4 করে আসতো। এখন যদি আমরা এইটা বাটন প্রেস করে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘুরতেছে। এ বাটন প্রেস করলাম, কাজ করতেছে। সো আমি একটা আপনার গেমে ঢুকে আপনাকে বাটনসগুলোর দেখাই আমি। আচ্ছা, সো আমরা যদি বাটনসগুলো দেখি, এখানে প্রেস করলে প্লেয়ারটি এদিক যাচ্ছে, এই বাটনসগুলো হ্যাঁ কাজ করতেছে, আর এই ট্রিগার চাপ দিলে এটাও কাজ করতেছে। ট্রিগার্সগুলো অ্যাকচুয়ালি অনেক প্লেজেন্ট একটা ফিলিং দেয়। এই বাটন চাপ দিলাম, আপনি হয়তো বুঝবেন না, বাট এখানে আপনার কন্ট্রোলার এইটা আর এটা ভাইব্রেট করে। সো আমি যখন এটা প্রেস করলে মারলাম মাত্র, কন্ট্রোলারটা ভাইব্রেট করে উঠছে এই পাশটা। সো এইটা আপনার এইটা আর এইটা দুই বাটনটা আপনার ভাইব্রেট করে। যদি আমি আরেকবার মারি, এই যে এই পাশটা ভাইব্রেট করে উঠছে। এখানে আপনার যদি দেখতে পান, স্টার্ট বাটন চাপ দিলে এটাও কাজ করছে, ব্যাক বাটন এটাও কাজ করে। আমি যদি গেমের মধ্যে গেম বার অন করতে চাই, এটা প্রেস করলে গেম বার অন হয়ে যায়। প্লাস এখানে একটা ব্লু লাইট সবসময় ইলুমিনেটেড থাকে।